বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে ইনশাআল্লাহ আমরা ইমাম নববীর 40 হাদিসের 28তম হাদিসটি ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিশ্চয়ই আপনারা খাতা কলম নিয়ে বসে আছেন, আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু জায়গায় নোট ডাউন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল হাদিসুস সামিন ওয়াল 20 মানে হচ্ছে 28তম হাদিস। আসামিন ওয়াল 20 মানে হচ্ছে 28। আসামিন ওয়াল 20 মানে হচ্ছে 28। আল হাদিস তো হাদিসি, তো 28তম হাদিস। আমরা 28তম হাদিসের মূল যেই টাইটেলটি একটু আমরা দেখে নিই। উসীকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি। উসীকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি। ওসিয়ত থেকে এসছে, এবং ওসিয়ত শব্দটি তো আমরা বাংলায় ব্যবহার করে থাকি ওসিয়ত করা, এবং কোরআনে শব্দটি আল্লাহ তাআলা বলেছেন ওয়াসাইনাল ইনসানা অথবা ওয়াসা বিহি। এমনিভাবে কোরআনে মিন বাদি ওয়াসিয়াতিন এমন শব্দ কোরআনে আছে, তো সেখান থেকে ওসি আছে। ওসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি বি তাকওয়াল্লাহ, বি মানে সম্পর্কে, কি সম্পর্কে? তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া সম্পর্কে, এটা এক। এবং 2 নম্বর হচ্ছে ওয়াস-সামঈ, এবং মনোযোগ দিয়ে শোনার ব্যাপারে, ওয়াত-তাআতি এবং আনুগত্যের ব্যাপারে। এই 3টি বিষয়ে আমি তোমাদেরকে ওসিয়ত করছি। এই তো টাইটেল। তাহলে হাদিসের টাইটেলটি একটু মুখস্থ করে নিন। উসীকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি। উসীকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআতি। ওকে, টাইটেলটি আমরা মুখস্থ করে নিলাম। এবার আমরা ইনশাআল্লাহ হাদিসের মূল যে টেক্সট আছে, একটু টেক্সটটা আমরা একটু পড়ে নেই। টেক্সটটা হচ্ছে আন আবি নাজিহিন আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওয়া'যানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাও'ইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুবু ওয়া যারাফাত মিনহাল ফাকুলনা ইয়া রাসূলাল্লাহ কাআন্নাহা মাও'ইযাতু মুওয়াদ্দি'in ফাআওসিনা ক্বালা উসীকুম বিতাকওয়াল্লাহ والسمع والطاعة وإن تأمر عليكم عبد فإنه من يعش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة رواه أبو داود رقم الحديث 4607 ওয়াতিরমিজি, এবং এখানে রকমুল হাদিস হচ্ছে 266 এবং ওয়াকালা হাদিসুন হাসানুন সহিহুন। তাহলে আমরা হাদিসটি দেখছি, কে বর্ণনা করছেন? আন মানে বর্ণিত হয়েছে কার থেকে? আবি নাজিহ। আবি নাজিহ তিনি হচ্ছেন আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি হচ্ছে সাহাবীর নাম, আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, ক্বালা তিনি বলছেন, ওয়া'যানা আমাদেরকে ওয়াজ করেছেন। আমরা বাংলায় বলি ওয়াজ করা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করেছেন। কেমন একটি ওয়াজ? মাও'ইযাতান, এমন একটা ওয়াজ। ওয়াজিলাত, ওয়াজের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন ওয়াজিলাত মিনহাল কুলুবু। ওয়াজিলাত মানে হচ্ছে কেঁপে উঠেছিল, মিনহা সে ওয়াজের কারণে, আল কুলুবু অন্তরসমূহ, আমাদের অন্তরসমূহ কেঁপে উঠেছিল। এবং 2 নম্বর কি? ওয়া যারাফাত মিনহাল উয়ুনু। যারাফাত মানে হচ্ছে আপনার অশ্রু প্রবাহ করা, মিনহা তার কারণে, আল উয়ুনু চোখগুলো অশ্রু প্রবাহ করছিল, মানে চোখ থেকে অশ্রু পড়ছিল, কাঁদছিলাম আমরা রাসূল যখন আমাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ওয়াজ বা নাসিহা করছিলেন। এবং ফাকুলনা আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল, কাআন্নাহা মাও'ইযাতু মুআদ্দিন। এটা খুব গুরুত্বপূর্ণ। কাআন্না মনে হচ্ছে যেন এটা মাও'ইযাতু মুআদ্দিন, বিদায়ী ওয়াজ, মানে আপনি মনে হচ্ছে বিদায়ী ওয়াজ করছেন আমাদেরকে। বিদায়ী ওয়াজ মানে কি? মনে হচ্ছে আপনি জীবনের শেষ ওয়াজ করছেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই গম্ভীরভাবে, খুবই উচ্চ স্বরে, নিচু স্বরে, খুবই ইমোশনালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নাসিহা করছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো তাদের মধ্যে এমন প্রভাব ফেলছিল যে তাদের চোখ গলে গলে পানি পড়ছে,
তাদের অন্তরগুলো কেঁপে উঠছে বারবার। সত্যিকারী অর্থে মোমেনদের অবস্থাটা এমনই হয়, সেটি আমরা পরে বলবো। ফাউসিনা, তারা বললেন তাহলে আমাদেরকে আরও নাসিহা করুন। কলা, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম, আমি তোমাদেরকে ওসিয়ত করছি কয়টা বিষয়। এক নাম্বার হচ্ছে বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ের ব্যাপারে তোমাদেরকে ওসিয়া করছি, এক নাম্বার। দুই নম্বর কি, ওয়াসসামাই, এবং আনুগত্যের, তোমরা আনুগত্য করবে। কার আনুগত্য করবে সেটা আমরা পরে জানছি। তিন নম্বর কি, ওয়াত্তাআতি, ওয়াসসামাই শুনবে, ওয়াসসামাই শুনবে, ওয়াত্তাআতি এবং আনুগত্য করবে। মানে তোমরা কথা শুনবে মনোযোগ দিয়ে এবং তোমরা আনুগত্য করবে, এই বিষয়ে তোমাদেরকে ওসিয়া করছি। ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন ওয়াসসামাই ওয়াত্তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, এটা একটি কথা। মানে ওয়া ইন, এমনকি যদিও, তাআম্মারা তোমাদের আমির হয়, মানে আমির হয়, আলাইকুম তোমাদের উপরে, আবদুন কোন একজন কৃতদাস যদি তোমাদের আমির হয়, তাহলে তোমরা তার আনুগত্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আমাদেরকে জানিয়ে দিলেন। এবং তিনি বলেন ফাইন্নাহু, তিন নম্বরের কথা, এর কন্টিনিউয়েশন এবার আছে চার নম্বরে, ফাইন্নাহু, অতঃপর তিনি বলেন নিশ্চয়ই, মান ইয়াইশ, যে বেঁচে থাকবে, মিনকুম তোমাদের মধ্য থেকে, পরে যে বেঁচে থাকবে, ফাসায়ারা, তাইলে সে শীঘ্রই, সা মানে শীঘ্রই, ফা মানে তবে, শীঘ্রই সে দেখতে পাবে ইখতিলাফান কাসীরা, ব্যাপক ইখতিলাফ দেখতে পাবে। ফাআলাইকুম, তখন তোমাদের কাজ হবে কি, ফাআলাইকুম, তখন তোমাদের কাজ হবে বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, এবং খোলাফায়ে রাশেদা আল মাহদি, রাশেদা মানে হচ্ছে সরল পথ প্রাপ্ত, আবার আল মাহদি মানে হচ্ছে সরল পথে পরিচালিত, হেদায়েত প্রাপ্ত, সরল পথ প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নাহকে আঁকড়ে ধরা হচ্ছে তোমাদের কাজ, তোমরা এটা করবে। এবং তিনি বললেন তামাসসাকু, ওই যে মানে ফাইন্নাহু মান ইয়াইশ, এটা পুরোটাই একটা বক্তব্য। তামাসসাকু বিহা, সেটাকে শক্ত করে ধরো। মাসসাকে ইউমাসসাকু, ইমসাক মানে হচ্ছে ধরে রাখা, তামাসসাকা অনেক শক্ত করে ধরে রাখা, সবাই মিলে ধরে রাখা। ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, এটি খুবই গুরুত্বপূর্ণ। আদ্দু মানে হচ্ছে কামড়ানো, এই যে দাঁত কামড়াচ্ছেন আপনি, আঙ্গুল কামড়াচ্ছেন, এটাকে বলা হয় আদ্দু। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, সেদিন জালিম তার দুই হাত এরকম কামড়াই থাকবে। আমরা কখন কামড়াই, আফসোস, খুবই রাগান্বিত হচ্ছে, কি করা উচিত বুঝতে পারছি না, এমন একটা সময়। তো আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, যাই হোক, এই আর নাওয়াজিজ মানে কি, আর নাওয়াজিজ, নাওয়াজ মানে হচ্ছে এই যে আমাদের মাড়ির দাঁত আছে না, এই যে ভিতরের যে দাঁত, এটাকে বলে নাওয়াজিজ, নাজেজা এর বহুবচন। নাওয়াজিজ মানে হচ্ছে তোমরা এই আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশেদা সুন্নাহকে একেবারে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরো। আচ্ছা, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরাটা কি বোঝায়? এটা একটা আরবি প্রবাদ বাক্যের মতো, এটা মানে হচ্ছে শক্ত করে ধরো। আপনি ধরেন, আমরা বাংলায় বলি মাটি কামড়ে থাকা, একেবারে কামড়ে, মাটি কামড়ে থাকো, অথবা ধরো তুমি যা আছে এটাকে কামড়ে ধরে থাকো। কামড়ে ধরে থাকা মানে হচ্ছে শক্ত করে ধরে থাকা। তো আমরা ধরেন এই দিকের যে দাঁত আছে, এগুলো দিয়ে যদি আপনি কিছু কামড় দেন, তাহলে কিন্তু আপনি ধরেন ধরতে পারবেন না। এমনকি আমরা যদি শক্ত কোনো কিছু ভাঙতে চাই বা খেতে চাই, তখন কিন্তু আমরা মাড়ির দাঁত ব্যবহার করি, এই সকল দাঁত না, কারণ এগুলো তুলনামূলক দুর্বল থাকে, এগুলো শক্তিশালী থাকে। এই জন্য বলছে আদ্দু আলাইহা বিন নাওয়াজিজ, মাড়ির দাঁত দিয়ে এগুলোকে কামড়ে ধরো, সুন্নাহকে মানে শক্ত করে এগুলোই ধরে থাকো, এর বাইরে তোমরা যাবে না। কারণ কি, এরপরে পঞ্চম নাসিহাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, ওয়া আর ইয়াকুম, ওয়া এটি আরবি ভাষায় মানে সতর্ক থাকা, প্রত্যাখ্যান করা, এই বিষয়গুলো বোঝায়। ইয়াকুম ওয়াল আসাদ মানে এই বাঘ থেকে বেঁচে থাকো, বাঁচো, বাঘ থেকে বাঁচো, এরকম। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি, তোমরা মুহদাসাত আল উমুর, এই যে মুহদাসাত, এটা হাদাসুন, হাদাস থেকে, হাদাস মানে হচ্ছে নতুন, তাহলে মুহদাসাতিল উমুর, উমুর শব্দটি আমরের বহুবচন, এই যে উমুর, এটি আমরের বহুবচন। আমর মানে হচ্ছে বিষয়, মানে নতুন বিষয়গুলো থেকে তোমরা বেঁচে থাকো, নতুন বিষয় থেকে তোমরা বেঁচে থাকো। নতুন বিষয় মানে হচ্ছে দিনের ক্ষেত্রে নতুন, যেটাকে আমরা বেদাত বলে থাকি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই শব্দটি উল্লেখ করলেন, ফা ইন্না কুল্লা বেদাতিন, কারণ প্রত্যেকে যে দিনে যে নতুন করে উদ্ভাবন করা হয় যে জিনিসগুলো, এগুলো কি দালালাহ, এগুলো সব পথভ্রষ্টতা। ফা ইন্না কুল্লা বেদাতিন দালালাহ, কারণ
প্রত্যেকটি নব্য আবিষ্কৃত জিনিস যেটি দিনের মধ্যে নতুন করে আবিষ্কার করা হচ্ছে এগুলো সব দলালা, পথভ্রষ্টতা। তাহলে আমরা এই যে হাদিসটি দেখলাম, একটা চমৎকার হাদিস, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি যা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 5টি নাসিহা করেছেন। 1 নম্বর নাসিহা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া, কারণ এটা আসলে সব মূল। 2 নম্বর হচ্ছে, যদি আপনার যিনি আপনার দায়িত্বশীল, এটা পরিবারের দায়িত্বশীল হতে পারে, প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে পারে, সমাজের দায়িত্বশীল হতে পারে, রাষ্ট্রের দায়িত্বশীল হতে পারে, তারা যদি কোনো দায়িত্বশীল থাকে তাহলে তার কথা মনোযোগ দিয়ে শোনা এবং আনুগত্য করা। এবং এই দায়িত্বশীল যদি এমন হয় যে আব্দুন মানে একটা কৃতদাস হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু কৃতদাস শব্দটি উল্লেখ করেছেন। মানে কৃতদাস মানে এমন যে তিনি চেহারায় সুরতে হতে পারে খুব ইমপ্রেসিভ না, মানে অনেকে তো আছে, ধরেন আপনি চেহারা দেখলে হতে পারে তাকে আপনার শ্রদ্ধা করতে মনে চাইবে, হতে পারে যে এরকম আপনি দেখলেই কে শ্রদ্ধা আসবে এমন কিছু না, কিন্তু তারপরে তাকে আপনার আনুগত্য করতে হবে, তারপরে তার কথা আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 4 নম্বর বিষয়টি, যে তোমরা আমার পর যারা বেঁচে থাকবে তারা দেখবে যে অনেক ইখতিলাফ শুরু হয়ে গেছে। এবং সত্যি দেখেন তো, এটা সাহাবায়ে কেরামদের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে আমরা 1500 বছর পরে এসে এখন ইখতিলাফের অবস্থাটা কি? আপনি যাই বলেন না কেন, যাই করেন না কেন, একদল লোক আপনার বিরোধিতা করবেই, বিপক্ষে থাকবেই। এবং মানুষ এত বিভিন্নভাবে তারা ইখতিলাফ করে বা তারা বিতর্কে লিপ্ত আছে যে মনে হচ্ছে যেন প্রত্যেকের একটা নিজস্ব মাযহাব আছে, নিজস্ব একটা মানসাক আছে, অথবা নিজস্ব একটা মানহাজ আছে, বা নিজস্ব একটা মাসলাক আছে, প্রত্যেকে আলাদা। মানে সাহাবায়ে কেরামদের যেই ঐক্য ছিল, তারা মৌলিক ইস্যুগুলোর উপর তারা ঐক্যশীল ছিল, কিছু কিছু ইখতিলাফ তাদের ছিল। আমরা তখন মৌলিক জিনিসের উপরই ঐক্যবদ্ধ নই, সেই ক্ষেত্রে আমাদের মধ্যে বহু দ্বিধা দ্বন্দ্ব রয়েছে, আমাদের সেখানে অনেক সমস্যা আমাদের রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে বেঁচে থাকলে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। যেমন এখন আমরা ছোট ছোট বিষয় নিয়ে ইখতিলাফ, বড় বড় বিষয় নিয়ে ইখতিলাফ, কোনো কিছু নাই যেটি নিয়ে ইখতিলাফ নেই, এমন কোনো কিছু নেই, সব কিছু নিয়ে আমাদের ইখতিলাফ আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরকম তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে। তখন তোমাদের কাজ কি? তোমাদের কাজ হচ্ছে আমার সুন্নাহকে আঁকড়ে ধরা, মানে আমি যা বলছি, আমি যা করেছি, আমি যে অনুমোদন দিয়েছি, এবং আমার খোলাফায়ে রাশেদা, আল খোলাফা আর রাশেদিন আল মাহদিয়িন, আমরা জানি যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 4 জন খলিফা আমরা জানি, তাদের যে সুন্নাহ মানে কি এটি আমরা জানি। সুন্নাহ মানে হচ্ছে পথ, পদ্ধতি, মানে তারা যে পথে চলেছেন তোমরা সেই পথে চলবে, আমি যে পথে চলেছি সেই পথে তোমরা চলবে, এবং খোলাফায়ে রাশেদা যে পথে চলবে সেই পথে তোমরা চলবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেগুলোকে তোমরা এমনভাবে এই লাইফস্টাইলকে তোমরা এমনভাবে আঁকড়ে ধরবে যে তোমরা দাঁত দিয়ে এগুলোকে কামড়ে ধরে থাকবে, মানে এগুলোকে আঁকড়ে ধরবে, এগুলোকে কোনো অবস্থায় তোমরা ছেড়ে যাবে না। অন্যদিকে গেলেই কিন্তু তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, কারণ এত পরিমাণ ইখতিলাফ তখন থাকবে, তোমরা বুঝতে পারবে না কোনটা সত্য এবং কোনটা সত্য নয়। এরপরে তিনি বললেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি লাস্টে এসছে, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমাদের দায়িত্ব হবে দিনের ক্ষেত্রে যা কিছু নতুন এগুলোকে তোমাদের প্রত্যাখ্যান করা, অ্যাভয়েড করা, এগুলো থেকে তোমাদের দূরে থাকা এবং ফিরে থাকা। এবং তিনি বলেন, ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, কারণ প্রত্যেকটি বেদাত এটা হচ্ছে পথভ্রষ্টতা, প্রত্যেকটা নতুন বা নব্য আবিষ্কৃত জিনিস এগুলো সব কিছু পথভ্রষ্টতা। এই হচ্ছে হাদিসটি। এবং এই হাদিসে আমরা জানি যে এখানে 5টি মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে। এই সবগুলো বিষয় ইনশাআল্লাহ আমরা এখন আলাদা করে বিস্তারিতভাবে আমরা এগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। ওকে, হাদিসের আমরা একটু অর্থটা দেখি এক নজরে। যদি আমরা অর্থটি দেখেছি, পড়েছি, এখন এক নজরে দেখি। আবু নাজিহ আল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বক্তৃতায় আমাদের উপদেশ দান করেন যাতে আমাদের অন্তর্ভীত হয়ে পড়ে এবং আমাদের চোখে পানি এসে যায়। আমরা নিবেদন করি, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে বিদায়কালীন উপদেশ, আপনি আমাদেরকে ওসিয়ত করুন। তিনি বললেন, আমি তোমাদেরকে মহান আল্লাহকে ভয় করতে ওসিয়ত করছি আর আনুগত্য দেখাতে ওসিয়ত করছি। যদি কোনো গোলামও তোমাদের শাসক হয়, তবু তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা অনেক মতবিরোধ দেখতে পাবে। সুতরাং তোমরা আমার সুন্নাহ এবং হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের পথকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে, তা দাঁত দিয়ে ধরে রেখো, অর্থাৎ এর উপর প্রতিষ্ঠিত থাকবে। আর অভিনব বিষয় সম্পর্কে সাবধান থেকো,
কারণ প্রত্যেক অভিনব বিষয় হচ্ছে বেদাত, আর প্রত্যেক বেদাত হচ্ছে গোমরাহি, এবং প্রত্যেক গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামের আগুন। আবু দাউদ, তিরমিজি তারা এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এটিকে তারা হাসান সহিহ হিসেবে উল্লেখ করেছেন হাদিসটি।